তোমার স্নান হয়ে গেছে, আমারও রান্না কমপ্লিট। আচ্ছা নিখিল, তুমি আমায় কোনো সময় চোখের আড়াল হতে দাও না। একটু চোখের সামনে না দেখতে পেলেই পাগলামি শুরু করে দাও। রান্না করতে গেলেও তুমি আমার পাশে গিয়ে বসে থাকো। যদি কাপড়ও কাচতে আসে সেখানে গিয়ে আমাকে হেল্প করো। ধরো আমরা যখন বেবি নেব এরকম পরিস্থিতি তৈরি হলো, ডক্টর বলল হয় মা বাঁচবে না হলে সন্তান বাঁচবে, তখন তুমি কি করবে? আশা করি এরকম পরিস্থিতি কখনোই আসবে না, আর দ্বিতীয় দিন যেন তোমার মুখ থেকে এসব কথা না শুনি। আসবে না ঠিক আছে, তবুও তুমি বলো কি করবে? আমি তোমাকেই চাইবো, কারণ যে মানুষটাকে ছাড়া আমি এক মুহূর্ত ভালো থাকতে পারি না, তাকে ছাড়া আমি বেঁচে থাকার মানেটাই ভুলে যাব। তাছাড়া মাই যদি না থাকে, একটা সন্তানকে বাঁচানোটাই মুশকিল হয়ে যায়। তাই আমরা আবারও তো পরে বেবি নিতে পারি। ধরো ওইসব কিছু কারণে আমি কখনো মা হতে পারলাম না। কত অনাথ শিশু আছে, আমরা দুজন না হয় তাদেরই মধ্যে একজনের মা বাবা হব। চলো তো, আপনারাও কি আমার মতামতকে সমর্থন করেন?